পুরীর এক প্রান্তে সমুদ্রের গর্জনের মাঝে এক ক্ষুদ্র কুটিরে বাস করত এক নিভৃতচারী ভক্ত, মাধব। ধনে নয়, যশে নয়, তার মন ভরেছিল এক গভীর আকাঙ্ক্ষায়, মহাপ্রভু জগন্নাথের সান্নিধ্য। প্রতিদিন ভোরে সে ধ্যানমগ্ন হয়ে বসত। সমুদ্রের বাতাস বয়ে যেত, আর তার মনে প্রতিধ্বনিত হতো, হে নীলাচল নিবাসী, আমায় তোমার করুণার আলোয় ভাসিয়ে দাও। সময়ের প্রবাহে একদিন পুরীতে মহাপ্রভুর মহোৎসবের আয়োজন হল। বিশ্বাসের আগুন মাধবের অন্তরে জ্বলে উঠল। আজই হয়তো নীলাচলের নাথ আমায় ডেকে নেবেন। সে রওনা দিল পবিত্র পথে। পথ চলতে চলতে তার মনে স্রেফ একটাই মন্ত্র ঘুরপাক খাচ্ছিল, জগন্নাথ স্বামী নয়নপথ ভবতু মে। হে জগন্নাথ স্বামী, আমার নয়নপথে আপনিই প্রকাশিত হন। পুরীতে পৌঁছে সে দেখল অনন্ত ভিড়, মানুষের ঢল, মন্ত্রোচ্চারণ, ঢাক ঢোল সব মিলিয়ে যেন এক মায়াবী মহাপ্রভুর প্রকাশ। আকাশে বাতাসে একটিই শব্দ, জয় জগন্নাথ। কিন্তু মাধব কিছুই দেখতে পাচ্ছিল না। ভিড়ের ভেতর হারিয়ে যাচ্ছিল তার ছোট দেহ, কিন্তু তার মন তখনও স্থির, চোখ বন্ধ, হৃদয় নিবিষ্ট। সে নীরবে প্রার্থনা করল, হে দয়ানিধি, আমি আপনাকে দেখতে আসিনি, আমি এসেছি আপনাকে অনুভব করতে। আপনি ইচ্ছা না করলে আপনাকে দেখার শক্তিই বা কার। ঠিক তখনই বাতাস নিস্তব্ধ হয়ে গেল। মনে হল চারপাশের জগৎ থেমে গেছে। পালকির হাওয়ায় গন্ধ ছড়িয়ে পড়ল অসম্ভব শান্তির। তার হৃদয় বলল, ওঠো মাধব, তিনি এসেছেন। মাধব চোখ খুলে দেখল, দূর থেকে মহাপ্রভুর বিশাল দৃষ্টি সরাসরি তার দিকে নিবদ্ধ। সেই দৃষ্টি যেন হাজার কোটি সূর্যের আলো ম্লান করে দেয়। সেই দৃষ্টি যেন আশীর্বাদের স্নিগ্ধ স্রোত। এরপর অদ্ভুত ঘটনা ঘটল। হাজার মানুষের ভিড়ের মাঝেও মনে হল মহাপ্রভুর মূর্তি ধীরে ধীরে নিচের দিকে নত হচ্ছেন, যেন কাউকে আহ্বান করছেন, স্বাগত জানাচ্ছেন। মাধব অনুভব করল এক আলোক স্পর্শ, এমন এক স্পর্শ যা আগুন নয় কিন্তু উষ্ণ, পানির মতো নয় কিন্তু প্রশান্তি দেয়। সে বুঝে গেল, মহাপ্রভুর করুণা তার উপর বর্ষিত হচ্ছে। এক মুহূর্তে সে অনুভব করল কারো বিশাল শক্ত অশেষ স্নেহময় কাঁধ তাকে উপরে তুলে নিচ্ছে। চোখ খুলে সে স্তব্ধ হয়ে গেল। সে দাঁড়িয়ে আছে স্বয়ং জগন্নাথ মহাপ্রভুর কাঁধে। নীলকান্ত মণির মতো দীপ্ত চোখ, অসীম শান্তির হাসি, সেই মায়াময় দেবদৃষ্টি। মাধবের হৃদয়ে কেঁপে উঠল। তার চোখ জলধারায় ভিজে গেল, গলায় আটকে গেল শব্দ। ধীরে ধীরে সে উচ্চারণ করল, নাথ, আপনি নিজে আমাকে তুললেন? এই শরীর কি এমন পবিত্র? মহাপ্রভুর দৃষ্টি যেন বলল, ভক্তির মূল্য দেহে নয়, হৃদয়ে। এক টাইমলেস, ডিভাইন, নীরব সংযোগ তৈরি হল। সমুদ্র থেমে গেল, বাতাস থেমে গেল, ভিড় থেমে গেল, থেকে গেল শুধু ভক্ত আর তার ঈশ্বর। কিছুক্ষণ পর যখন মাধব আবার নিজের চেতনায় ফিরে এল, সে ছিল সাধারণ মানুষের ভিড়ের মাঝে। কিন্তু তার হৃদয় জানত, সে আর আগের মাধব নয়। সে স্পর্শ করেছে ঈশ্বরকে, ঈশ্বর স্পর্শ করেছেন তাকে। গ্রামে ফিরে সে শুধু একটি কথাই বলত, জগন্নাথকে দেখতে চোখ নয়, দরকার ভক্তি। ভক্তি সত্য হলে জগন্নাথ নিজেই তোমায় তুলে ধরবেন। তাই চলুন আমরা সবাই জোরসে বলি, জয় জগন্নাথ। আর জগন্নাথ ক্রিয়েশনকে সাবস্ক্রাইব, লাইক এবং ফলো করতে ভুলবেন না। আর গল্পটিকেও শেয়ার করে সবাইকে শোনার পথ করে দিন। আপনি হয়তো এর পুণ্যের অংশীদার।